আচ্ছা, আপনারা চিন্তা করছেন আমি সবজি নিয়ে কেন দাঁড়িয়েছি, রাইট? আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন। আজকে আমি বানাবো কিমচি। ইয়েস, দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই এম মেকিং কিমচি। সো ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নিড গ্রিন অনিয়ন লিভস অ্যান্ড অনিয়ন, আর একটা আপেল, আর নাপা ক্যাবেজ তো অবশ্যই, আর কিছু হচ্ছে গার্লিক লাগবে, আর লাগবে ক্যারট। কিমচি যেটা পেস্ট যেটা লাগে, যেটা মিক্স আপের জন্য, সেটার জন্য আমি যেগুলো দরকার সেগুলো আমি আগে কেটে নিব, তারপর সেগুলো আমি একটা পেস্ট তৈরি করে নিব। তো যার জন্য আমি এগুলো আগে কেটে নিচ্ছি। তো এই পাশে আমি গাজর এবং গ্রিন অনিয়নটাকে কেটে সাইড করে রেখেছি। একটু মোটা মোটা করে কাটলে যেটা হবে সেটা হচ্ছে মিক্স করার পরে যখন একটু নেতায়া যাবে তো খেতে ভালো লাগবে, এই হচ্ছে কথা। আর এই পাশে হচ্ছে আপেল, যে পেঁয়াজটা আর রসুনটাকে নিয়েছিলাম সেটা আমি এখন ব্লেন্ড করব। এখন আমি আপেল, পেঁয়াজ এবং রসুনটাকে ব্লেন্ড করে নেব। এখন হচ্ছে নাপা ক্যাবেজটা কাটার পালা। তো এখন আমি কেটে নেব। প্রথমে আগে আমি এভাবে করে দুটা খণ্ড করে নিচ্ছি। এরপরে আমি এটার মাঝে মাঝে লবণ দিয়ে দিব। আমি এখন এটাকে আরও 4 খণ্ড করে নিই। এটাকে 2 খণ্ড করে নিচ্ছি। আমার এটা ইজি হওয়ার জন্য এটাকে আমি 2 খণ্ড করে নিচ্ছি। সো আমি এখন এটার পরতে পরতে লবণ দিয়ে দিব। তো অনেকে যেটা আমি ইউটিউবে দেখেছি যে অনেকে গরম পানিতে দিয়ে রাখে। তো আমি চিন্তা করেছি যে আগে লবণ দিয়ে এভাবে করে নিব, তারপরে আমি 1 ঘন্টার মতো রেখে দিব, কারণ এক একজন কিমচি এক একভাবে তৈরি করে। তো আমি চিন্তা করলাম কেননা আমি এভাবে করে একটু তৈরি করি, কেমন হয় দেখি। এই লবণটাকে আসলে দেওয়া কারণ হচ্ছে এটা ক্যাবেজটাকে নরম করবে। আমি ক্যাবেজগুলোকে এখন এভাবে করে রেখে দিব হাফ অ্যান আওয়ারের জন্য। লবণটা গলে ক্যাবেজগুলোকে নরম করে ফেলবে। আর আমি কিছুটা গরম, হালকা কুসুম গরম পানি দিয়ে দিব, যাতে করে দ্রুত এগুলো হচ্ছে নরম হয়, মানে একটুখানি নরম হয়ে যায়, যাতে করে মিক্স করতে সুবিধা হয় আমার জন্য। সো নাপা ক্যাবেজটা আধা ঘন্টা হয়ে গেছে। আধা ঘন্টা পরে এখন আমি এটাকে ভালোভাবে ধুয়ে নিব, কারণ আমি এটাতে প্রচুর লবণ ইউজ করেছি। সো আমি ক্যাবেজটাকে ধুয়ে নিয়েছি, কমপক্ষে আমি 3 বার তো ধুয়েছি। আর সাথে হচ্ছে পেস্টটা আমি রেডি করে নিয়েছি, এবং পেস্টে আমি মিক্স করব গোচুজাং। এটা হচ্ছে একটা চিলি পেস্ট, হট পেপার পেস্ট বলে। তো এটা হচ্ছে কোরিয়ান একটা চিলি পেস্ট, দেখতে হচ্ছে এরকম, দেখতে রেড কালার। তো আমি এটাকে, এই যে রেড কালার এরকম দেখতে, প্যাকেজটা হচ্ছে এরকম। তো এটা ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের হয়। সো এটা আমি এখন এখানে মিক্স করে দেব। সো আমি এখন যেটা করব, আমি পেস্টটা এখন রেডি হয়ে গেছে আমার, যতটুকু চামচে লেগেছিল সেটা আমি নিয়ে নিয়েছি। এখন আমি এই ক্যারটটাকে এবং হচ্ছে অনিয়ন যে লিভসটা ছিল সেটা আমি মিক্স করে নেব প্রথমে। এরপরে যেটা আমি করবো, এই যে ক্যাবেজটা আছে, ক্যাবেজটার মাঝে মাঝে আমি পেস্টটা দিয়ে দিব। আমার কাছে মনে হচ্ছে এই ক্যাবেজের জন্য মানে পেস্টটা অনেক কম হয়ে গেছে। সো আমি মাঝখানে মাঝখানে এটা দিয়ে দিব। ওকে, একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি খাওয়ার সুবিধার্থে। কারণ আমার কাছে মনে হচ্ছে যে কেটে দিলে মাখতে যেরকম সুবিধা, অলরেডি আমি মেখে ফেলেছি, প্লাস বের করে খেতে সুবিধা হবে, যার কারণে আমি কেটে নিচ্ছি। সো এখানে হচ্ছে কিমচি একদম রেডি হয়েছে। এখন আমি
এটা একটা বক্সে ট্রান্সফার করে ফ্রিজে রেখে দেব। এবং কিমচির মেইন টেস্টটা আসে সেকেন্ড ডেতে। তো আমি কালকের জন্য ওয়েট করব। আর কিমচি মেইনলি অনেক দিন রেখে খাওয়া যায় ফ্রিজে। অনেকে আছে এটাতে মূলা এবং শসা এবং ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের ভেজিটেবলস অ্যাড করে, বাট আমি প্রথম টাইম যেহেতু করছি, তো আমি এটাতে কোনো কিছু মূলা বা শসা ইউজ করিনি, কারণ শসা থেকে অনেক পানি বের হয়। তো আমি এখন এটাতে ট্রান্সফার করব বক্সে এবং এটা ফ্রিজে রেখে দেবো। সো আমি এটাকে বক্সে ভরে ফেলছি কিমচিটাকে। তো আমি এখন এটাকে ঢাকনা দিয়ে ফ্রিজে রেখে দেবো কালকের জন্য। সো এরকম কালারটা এসছে কিমচি। আপনারা চাইলে বেশি করে ঝাল দিতে পারেন এবং মরিচের গুঁড়াও দিতে পারেন, আমি সেটা দেইনি, আমার কাছে এটা প্রয়োজন মনে হয়নি। তো আমি এভাবে করে এখন ফ্রিজে ঢাকনা দিয়ে কালকের জন্য রেখে দেব। কালকে আমি এটাকে ভাতের সঙ্গে খাবো। দ্বিতীয় দিন আমি কিমচিটাকে বের করেছি ফ্রিজ থেকে। আপনারা দেখতেই পাচ্ছেন যে কিমচির যে সব মশলা ছিল সবগুলো ভিতরে ঢুকেছে। আর আপনারা এই কিমচিটা ভাতের সঙ্গে বা রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন।